সবাইকে ঈদ মোবারক। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে যখন মনে হয় আজ ঈদ, তখন এক অন্যরকম আনন্দ কাজ করে মনে। যাই হোক, তড়িঘড়ি করে নিজের রুম থেকে বের হতে শুরু করলাম বাহিরে। রুম থেকে বের হয়ে দেখি মা মলিদা বানাতে ব্যস্ত। অনেকে হয়তো চিনবেন না মলিদা কাকে বলে। ঈদের দিন সকালে মায়ের হাতে মলিদা না খেলে ঈদ জমে ওঠে না। মলিদা বানানোর প্রধান উপকরণ হচ্ছে নারকেল। মাকে সাহায্য করতে বসে পড়লাম কাজ করতে। প্রতি ঈদের দিন সকালে প্রথম কাজ হচ্ছে ঘুম থেকে উঠে মাকে মলিদা বানাতে সাহায্য করা। আজকের দিনটাও তার ব্যতিক্রম নয়। অবশেষে নিজে এক গ্লাস নিয়ে ফাহিম ভাইকে দেখিয়ে দেখিয়ে খেতে শুরু করলাম মলিদা। দুজনে মিলে পায়ে পা মিলিয়ে নামাজ পড়ার জন্য যেতে শুরু করলাম মসজিদে। যেতে যেতে দুজনে মিলে আলাপ করছিলাম। ঢাকায় যারা আছে এরা হলো দুঃখী, অসহায়, গরিব, মিসকিন। এরা ছাড়া ঢাকার মধ্যে কেউ নাই। কথা কি ঠিক? ঠিক। সবই ঠিক, তবে এদিকে নামাজও শেষ, সেটাও ঠিক। আমরা যখন নামাজ পড়তে মসজিদের সামনে যাই, তখন সবাই মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে বাসার উদ্দেশ্যে। যাই হোক, অবশেষে দ্বিতীয় জামাত ধরার জন্য বসে পড়লাম মসজিদে। নামাজ শেষে দুজনে মিলে বুকে বুক মিলিয়ে ঈদ উদযাপন করলাম। ফাহিম ভাই যেহেতু জামাই মানুষ, তাই বাসায় যাওয়ার সময় ঠান্ডা নিয়ে যাচ্ছে সবার জন্য। দুজনে মিলে হেঁটে হেঁটে চলে আসলাম বাসায়। বাসায় এসে দেখি মামা দানিয়ে লুডুস খেতে ব্যস্ত। ঈদ হচ্ছে ছোট মানুষদের জন্য, এটা বুঝতে পেরেছি যখন থেকে বড় হয়ে সংসার জীবনে পা রেখেছি। যাই হোক, এদিকে বড় বোন আসতে তার কাছে হাত পেতে ঈদের সালামি নিতে ব্যস্ত হয়ে পড়লাম। গত বছর এভাবেই সবার কাছ থেকে ঈদের সালামি নিয়েছিলাম। অবশেষে 200 টাকা ঈদের সালামি দিল, যার মালিক হয়েছে শিফা আক্তার। শিফা এই বছর অনেকগুলো টাকা সালামি পেয়েছে, দেখেই মনে হচ্ছে শিফা অনেক খুশি। ভাবলাম এত সুন্দর একটি দিন যাচ্ছে, দুজনে মিলে একটা ছবি না তুললে দিনটা স্মরণীয় করে রাখা যাবে না। তাই আমি আর ফাহিম ভাই মিলে একটি ছবি তুলে রাখলাম। ততক্ষণে গত বছরের ঈদের কথা মনে পড়ে গেল। বসে বসে ভাবতে থাকি গত বছর কতই না আনন্দ করেছি, আজকে সেই দিন কোথায়। ঈদের দিন সকাল 7টা, চারপাশে যেন এক অন্যরকম ভালো লাগা, মন জুড়িয়ে দেওয়া খুশির সুবাস। হাঁটতে হাঁটতে চলে গেলাম গত রাত্রের অর্ডার দেয়া গরুর গোস আনতে। অলরেডি আলামিন কাকা গরুর গোস নিয়ে চলে আসছে। শিফাও নতুন জামা পরে রেডি। বাবা মেয়ে নতুন জামা পরে অসাধারণ লাগছে দুজনকে। যাই হোক, ভাবনা চিন্তা শেষ হতেই চলে গেলাম সরাসরি বাড়িওয়ালার বাসায়। আমি আর ফাহিম ভাই ঈদের দাওয়াত খেয়ে নিলাম তাদের বাসায়। দাওয়াত খেয়ে এসে দেখি চোখ খুলে রাখা অসম্ভব। ঘুমের জন্য রেডি হয়ে গেলাম বিছানায়। প্রায় 4 ঘন্টা ঘুমিয়ে উঠে পড়লাম ঘুম থেকে। বিরাস করে 1 প্লেট ভাত নিয়ে বসে পড়লাম ছাদের উপর। এদিকে ফাহিম ভাই আর বাড়িওয়ালার ছেলে এসে আমার সাথে তাল মিলাচ্ছে। অলরেডি বাসার সবাই মিলে একটা ডিসিশন নিয়ে ঈদের বিকেল বেলা সবাই মিলে ঘুরতে বের হয়ে গেলাম নবীনগর স্মৃতিসৌধ। কিছুক্ষণ পরে হাঁটতে হাঁটতে স্মৃতিসৌধর সামনের গেটে গেলে দেখতে পাই স্মৃতিসৌধর গেট বন্ধ। তাই সবাই মিলে বসে পড়লাম একটি ফুচকার দোকানে। মেয়েদের সাথে নিয়ে যাবেন আর ফুচকা খাওয়াবেন না, সেটা তো হয় না। ফুচকা খাওয়া শেষ হলে দোকান থেকে বের হতেই দেখি অলরেডি নেমে এসেছে সন্ধ্যা। বাসায় না গিয়ে সোজা চলে আসলাম খালার বাসায়। প্রায় ঘন্টাখানেক সবাই মিলে চোর পুলিশ খেলা খেললাম। অলরেডি চলে আসলাম বাসায় আসার সময় একটি তরমুজ নিয়ে আসলাম, যা সবাই মিলে খেতে দারুণ মজা হবে। তবে ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন। আজকের জন্য সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।